মানুষের পরিকল্পনা মতো সবকিছু না হলেও সে একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে, আর এটাই বাস্তবতা। হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। কি সুন্দর আমাদের দেশ, তাই না? যেদিকেই তাকানো হয় সবুজ আর সবুজ, অসাধারণ প্রকৃতি, আকাশ বাতাস সবকিছুই যেন অত্যন্ত সুমধুর। আমরা একটা ইমার্জেন্সি কারণে খুলনা গিয়েছিলাম, সেটা ভিডিওর মাঝখানেই আপনারা দেখতে পাবেন। যাই হোক, যেতে যেতে আমরা উপভোগ করি এত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, দেখতে কি চমৎকার মনে হয়। এটা ছিল আমাদের দাঁড়াটানা ব্রিজ। এভাবে প্রকৃতি দেখতে দেখতে আমরা বাস স্ট্যান্ড পৌঁছে যাই, দেন বাসে উঠে পড়ি। আমরা বাসের একদম ফার্স্ট স্টেজে সিট পেয়েছিলাম, তখন জানালার পাশে বসে দৃশ্যগুলো আরো অনেক বেশি সুন্দর লাগছিল। এভাবেই চলছিল গাড়ি, আর আমরা দেখছিলাম প্রাকৃতিক সৌন্দর্য। এরপর আমরা ওভারব্রিজের সামনে চলে আসি। দূর থেকে ওভারব্রিজটা দেখতে চমৎকার লাগছিল। এরপর আমরা আস্তে আস্তে ব্রিজে চলে আসি। দেন দেখেন গাইস, আকাশটা কি সুন্দর, তাই না? এত সুন্দর প্রকৃতির দিকে এক নজরে অপারগ দৃষ্টিতে তাকিয়ে থাকা যায় বেশ কয়েক ঘন্টা। আমরা জানলার সাইড থেকে নদীটাও বেশ উপভোগ করতেছিলাম। তারপর আস্তে আস্তে গাড়ি চলতে থাকে, দেন আমরা ব্রিজ অতিক্রম করে পৌঁছে যাই খুলনা। তারপর আমরা বাস থেকে নেমে একটা অটো ভাড়া করে নিই, দেন জেলা শিল্পকলা একাডেমির উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে শিল্পকলা একাডেমি অবধি আমাদের ভাড়া নিয়েছিল 40 টাকা, অর্থাৎ জন প্রতি 20 টাকা করে। এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাই। এটা ছিল শিল্পকলা একাডেমি। এখানে আসলে নতুন করে অডিশন চলতেছিল, এই কারণে মূলত এখানে যাওয়া। আসলে অডিটোরিয়ামটা দেখতে এত সুন্দর ছিল, অনেকটা স্পেস নিয়ে অডিটোরিয়ামটা করা, আসলে চমৎকার ডেকোরেশন, সব মিলিয়ে বেশ ভালো লাগছে আমার কাছে। এরপর অডিশনটা শেষ করে আমরা ব্যাক করি বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তখনই আমার ভাই কল দিয়ে বলে তার কাছে যেতে। দেন একটা অটো রিজার্ভ করে তারপরে ভাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। সেখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে একটু সামান্য ফ্রেশ হয়ে দেন আমরা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিই।